দেখো বন্ধুরা, আজকে আমি ছাদ থেকে আমার ব্লগটা শুরু করছি। আমাদের ছাদের পরিবেশটা কেমন সেটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখায়। তো আমি তো ছাদে উঠে কখনো ভিডিও বানাইনি, তো বেশিরভাগ নিচে আমাদের উঠোন আছে সেখানেই করি। তাই আজকে ছাদে উঠলাম, একটা কারণ, তো ট্যাঙ্কিতে জল ভরা হয়েছে। তো কতটা জল ভরলো সেটা দেখার জন্য। তো এই দেখো ট্যাঙ্কিতে জল ভরছে। তো মেয়ে তো বললাম মোটরটা চালাতে, আমি উপরে আছি দেখবো। তো যদি ট্যাঙ্কিটা ভরে গিয়ে জল অনেক পড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি বললাম না, আমি দেখছি ট্যাঙ্কিটা, তুমি মোটরটা চালিয়ে দাও, জল ভরা দেবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো মেয়ে দেখলে ট্যাঙ্কিতে জল নিয়ে খেলাচ্ছিল। তো আমাদের ট্যাঙ্কিটা এই যে এই কালারের, কি কালার, আকাশি কালারের, আর এই যে ঢাকনা দেওয়া আছে। তো আমাদের ট্যাঙ্কিটা 500 লিটারের। তো 500 লিটারের ট্যাঙ্কিটা একবার যদি মোটর চালাই, ফুল ট্যাঙ্কি করে দিলে আমাদের সারাদিন চলে যায়। তো এ দেখো, আর চা এসে নিচে চা করলাম, চাটা খেয়ে নেই। আর সকালে সব কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো চা না খেলে তো মানে দিন শুরু হয় না বললেই কথা। তো চা একটুখানি খেতে হবে। তো আমি চাই খাই আমরা। তো আমি শুধু চা খাবো, তো বিস্কুট খাই না। আমি চান করার পরে বিস্কুট চান করার পরে পুজো করি। বিস্কুটটা মোটামুটি আমি খাই না, চা দিয়ে শুধু বিস্কুট চাটাই খাই। তো চাটা খেয়ে নেই এখন। তারপরে মেয়ের স্কুল আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন বেজেছে 7:30। আর এখন থেকে এই দেখো তোমাদের সাথেই চলে এসেছি বকবক করতে। তো চাটা খেয়ে নেই। এ দেখো এমন আজকে চাটা হয়েছে না দুধে, যে চাটা তো সর পড়ে গেছে, তাই না? খুব সুন্দর লাগছে। তো চান টান করে দেখো মা লক্ষ্মী পুজোও করে নিলাম। এই জবা ফুলগুলো অনেকগুলো হয়েছে, তাই এই জবা ফুল দিয়ে মা লক্ষ্মী পুজো করে দিলাম, সাজিয়ে দিলাম। কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে তোমরা কমেন্ট করে বলো। তো আমি আবার রান্নাঘরেও চলে এসেছি। তো মেয়ে স্কুল যাবে না, এই জন্য রান্না করতে হবে ঝটপট। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডালটা মোটামুটি হয়ে গেছে। তো এইদিকে আমি কুমড়ো ভাজছি। তো মিষ্টি কুমড়োটা বেশ ভাজা খেতে ভালো লাগে, বড়াচ্ছে আমার। আর এইদিকে মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারেই, এবার ফোড়ন দিলেই হবে। তো আজকে আর সেরকম কিছু না, এই দেখি তেঁতুলি আলু দিয়ে করবো। আর এই যে সামান্য একটু মূলা মাছ আছে, ওইটাই দিয়েই একসাথে করে নেব। তো সর্ষে বাটা দিয়ে করব, আর বেশি কিছু রান্নাও করব না। আর এইদিকে সেই আগের দিন বললাম না, সেই মশলা কুলচা নিয়ে এসেছিলো, সেটা এখন দুটো রুটি মানে পরোটা বেঁচে গেছে। সেগুলো মেয়ে স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে, সেই জন্য ওকে আমি ওগুলো গরম করে দিই। আর তার সবজি এসেছিলো, সবজিটা শেষ হয়ে গেছে। তো এগুলো গরম করে ওকে টিফিনে সাজিয়ে দেবো, স্কুলে নিয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো জানো বন্ধু, আমার কি হয়েছে, এই যে আমাদের মানে সংসারে তো স্বামী স্ত্রী দুজনের তো সংসার, তাই না? যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি, আমার স্বামী চাকরি করে, ডিউটি করে, সব ঠিক আছে। যখন ডিউটি করে না তখন তো একটু ঘরে হেল্প করতে হয়, তাই না? আমি একা একাই কাজ করব, একটু হেল্প করে না। সেই নিয়ে একবার আমি বলেছিলাম, সেই থেকে ঝগড়া, মানে একটু রাগারাগি হয়েছে। ঝগড়াও নয়, তো রাগারাগি হয়েছে। তো কথা টথা বলে না টুকটাক, অনেক দিন হয়ে গেল। তো তারপরে সেই চুল ঝাড়ার ব্যাপার নিয়ে হয়েছিল। আমি শুধু বলেছিলাম যে একটু আমাকে হেল্প করলে হতো না, তুমি বাইরে বল খেলতে চলে যাচ্ছ। তারপরে মিস্ত্রি এসেছিল, সেই কথাটাই বলছি তোমাদের। তো ওই কথাটায় অনেক দিন ধরে রেস্ট রয়েছে, তো কথা হয় না, কিছু না, ভাতও খাই না। বাইরে গিয়ে ভাত খাচ্ছে, খাই না। তার কিছুদিন পরে, 7-8 দিন পরে, তখন একদিন আমাকে বললো যে ভাত খাবো। আমি বলি বাবা, কোন দিকে আবার সূর্য উঠলো, মুড আবার কোন দিকে ঘুরে গেল যে ভাত খাবে বলছে। তো সেদিন রাতে ভাত খেয়েছিল, ভাত রান্না করলাম। তারপরে আবারও তাই, কিছুই করে না। ডিউটি থাকলে যে ডিউটি যাবে, সে ঠিক আছে, ডিউটি থাকলে তো আর বলবো না কিছু করতে, কিছুই করে না, কিছুই। এই মাসে আমাদের সবজি বাজার হয়নি, এটা ভাবতে পারো। একবার মাত্র সবজি বাজার করে এনে দিচ্ছে, আর আনেনি। তো আমি এখানে দিয়ে রাস্তা দিয়ে যাই, টুকটাক যেটা দরকার হয় সেটা নিয়ে নিই। তারপরে আবার মাছ বলো, কিছুই আনে না।
কিছুই আনে না। নিজে একদিন মোল্লা মাছ খাবার শখ হয়েছিল, এনেছিল, ওই যে সেদিনে রান্না করেছিলাম আর আজকে করলাম, তো ওইটুকুই। আর নিজে যেটা খাবে সেটাই আনছে টুকটাক, আর বলেনি যে কিছু আনতে হবে না হবে। তো আমি এবার ঠাকুরের জন্য, গোপালদের জন্য বললাম ফল আনতে, একদিন এনে দিয়েছে, তো পয়সা দিয়েছিলাম। আর সেই মশলা কুলচা আনতে বলেছিলাম না, সেটাও আনলো সেদিনও, তারপরে পয়সা দিয়েছি। তারপরে তখন আমার হাজব্যান্ড আমাকে সংসার খরচার জন্য টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে। এবারে সেখান থেকে আমি যেটা খাবো কি নেবো সেটা যদি আমি না পয়সা দিই, তখন বলবে না আমাকে তোমার এটা এনে দিলাম সেটা এনে দিলাম, ওই আমার পয়সা দিয়ে পয়সা দিলে না, এরকম বলবে। সেই কথাটা যাতে বলতে না পারে তার জন্যই আমি পয়সা দিয়ে দিই। আর এদিকে দেখো মেয়ে ভাত টাত খেয়ে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, তো সাইকেলে আবার নামিয়ে দিয়েছি। তো ওই পাশের একটা মেয়ে যাবে, তার সঙ্গেই যাবে। তো আজকে বৃহস্পতিবার যেহেতু জানো তোমরা, সাদা ড্রেস পরে নিয়েছি, তো ও চলে যাবে। ওকে বললাম যে ঠিকঠাক সাবধানে যেও, সাইকেল নিয়ে যাচ্ছে তো। তারপরে ওর ওড়নাটা যে বেঁধে দিতে হবে, তো ওড়নাটা যদি সাইকেল চাকায় ঢুকে যায় খুব ভয় লাগে। ওই মেয়েটা আগে গেল, তারপরে ও পেছনে পেছনে যাবে। তারপরে এসে দেখো ওকে মেয়েকে স্কুলের পাশে পাঠিয়ে দিয়ে এসে আমি জামা কাপড়গুলো ছিল সেগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর ওই যে রান্নাটাও দেখালাম, তো কী রান্না করলাম জানো, এইরকম হয়েছে। তারপরে আবার একটা ঘটনা কি হয়েছে জানো, যে দুধ একদিন এনেছে, বুঝলে, দুধ এনেছে, দুধটা এনে মেয়েকে দিয়েছে। রাতে ডিউটি মানে রোল কল দিতে গিয়েছিল অফিসে, আসার সময় দুধ নিয়ে এসে, দুধ রুটি খাবে যেহেতু, এবারে এনেছে, তো মেয়েকে দিয়েছে। মেয়ে এনে ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছে, আর মেয়ে আমাকে বলেনি যে দুধ আছে বলে, ঠিক আছে। এবার আমি কী করেছি, আমি তো জানি না দুধ আছে না প্যাকেটে কী আছে, আমাকেও বলেনি, এবার আমি জানি না। মেয়েও বলতে ভুলে গেছে। এবার আমার হাজব্যান্ড যখন রুটি খায়, হ্যাঁ, তখন বলছে দুধ অল্প কেন, বেশি করে, তো আমি তো দুধ আনলাম। এবারে আমি যখন রুটি দিই তখন আমাকে কিছু বলেনি যে দুধ আনলাম, তাহলে দুধটা তুমি গরম করলে না কি করলে, এনেছি, এই কথাটাও কিন্তু বলেন। তারপরের দিন আমি সকালবেলা যখন বলতে যাই, তখন না বলে হ্যাঁ তোমার চোখ নাই, দেখতে পাওনি নাকি 14 বার করে ঢুকছো ঠাকুর ঘরে। হ্যাঁ, আমি বলি তোমার মুখে বলতে কি হয়েছিল, এনেছো যখন রুটি খেলে আমাকে বললে, তাহলে আমি দুধটা যদি গরম করা হলে গরম করতাম, নাহলে ভিজে পড়ে যেত, তাহলে নষ্ট হতো না, দুধটা নষ্ট হয়ে গেছে না সেদিনের দুধটা, সেই জন্যই আমি বললাম। তাতে আমার সাথে এরকম হলো, মানে কি বলবো, কি আমাদের হয়েছে আমি জানি না। তো কিছু কথা যদি আমি বলি যেন গায়ে ফোঁসটা পড়ে যায়, বুঝলে, এমন। এবার সংসারটা তো দুজনে, নাকি একজন কাজ করবে, তুমি ডিউটি করছো ঠিক আছে, তোমার ইনকামে সংসার চলছে, তো তোমাকেও তো একটু হেল্প করতে হবে। কিছু আনলে সেটা তো বলতে হবে এনেছি এটা রাখো, কিছু বলবে না। আর হচ্ছে এমন, মানে সবার সাহায্য করবে, হেল্প করবে, কিন্তু আমি যখন বলবো আমরা, তখন হেল্প করবে না, কিছুই করবে না, বসেই থাকবে। এবারে সেদিনে ঝুল ঝাড়ছিলাম, আমার হাত পায়নি, আমার এমনিতে হাতও ব্যথা, হ্যাঁ, হাঁটু ব্যথা এমনিতেই করে, তো সেদিন তো একটু হেল্প করতে পারতো। অনেকে দেখেছি জানো বন্ধুরা, অনেকে আমি দেখেছি ওদের হাজব্যান্ড কত ভালো, হ্যাঁ, সব কাজটাই করে দেয়, চুল ঝাড়া পর্যন্ত করায়, আর কি আবার রান্না পর্যন্ত করায়। রান্না বলতে হচ্ছে টুকটাক একটু হয়তো কোনোদিন ভালো লাগলাম যে বলে ঠিক আছে আমি রান্না করে দিই। আমার হাজব্যান্ড কোনোটাই করে না, কোনোটাই না। সংসার তো একজনের নয়, দুজনের, দুজনকে সহযোগিতা করতে হবে, হেল্প করতে হবে, একে অপরকে বিশ্বাস করতে হবে, সব কিছু কথা বলতে হবে, শেয়ার করতে হবে, তবেই তো সংসারটা সুখের হবে, তাই না? সংসার সুখের হয় কি করে, রমণীর গুণে সংসার সুখের হয়, টাকা পয়সা দিলে সংসার সুখের হয়, তার জন্য নয়। দুজনের সাহায্য, দুজনের নির্ভরশীল, দুজনের উপরে মানে বিশ্বাস, সব কিছু থাকলেই তাহলে যেখানে সংসারটা সুখের হয়, কিন্তু আমাদের সংসারটা সুখের এইরকম অশান্তি শেষ নাই, কিছু বলতে গেলেই ঝগড়া লাগবে, বলে ঝগড়া করছে, তখনই বলবে তুমি চলে যাও বাপের বাড়ি। এই জন্য জানো বন্ধুরা, এই জন্য আমি ইউটিউবে আসছি, সবসময় বারে বারে একটা কথা কেউ সহ্য করতে পারে না, বুঝলে। দেখো মেয়ে স্যার এসেছিল, চা দিয়ে দিলাম, লাল চা করে। তারপরে এই যে কাজের মেয়েটা সব বাসন ধুয়ে গেছিলো, ওগুলো আমি এবারে ঠিক জায়গায় রেখে দিচ্ছি। তো রাতে সেরকম আর কিছু বানাবো না, সবজি আর আছে রাখা রয়েছে, আর দুধ আছে, ওই দুধ রুটি করে নিব, দিয়ে ওগুলো রাতে খাওয়া হবে। এইসব হচ্ছে আমাদের, কি কথা বলবো বলো তো। হ্যাঁ, এইসব কথা কিন্তু বলতে নেই, কিন্তু তাও না বললে না মনটা ভারী হয়ে থাকে। তোমাদের ছাড়া কাদেরকে বলবো বলো। কিছু একটা ভালো খারাপ কিছু কথা বললেই বলবে তাহলে তুমি চলে যাও, তোমার পছন্দ হচ্ছে না, থাকতে ইচ্ছে করছে না, চলে যাও। এগুলো কি কথার কথা হলো? এইরকম আমার পরিবারে এইরকম অশান্তি শেষ নাই, মানে এইখান থেকে থাকতে পারবো না।
নিজে ইনকাম যদি না করতে পারো না, এরকম সবসময় মানে কি বলবে, সবসময় মানে কি বলে যাকে খোঁটা দেওয়া, সেই রকম সবসময় বলতে থাকে। এগুলো শুনতেও ভাল লাগে না। আর কিছু নাই, কিছু বললেই ভাবে ঝগড়া করে, একটু হেল্প করে না, সেটাই বলবো না। হ্যাঁ, কিছুই করে না। সবজি বাজার করতে গেলে নিয়ে আসে উল্টা পাল্টা, একটু বলতে গেলে হ্যাঁ তাহলে তুমি নিয়ে আসবে, আমি কিছু আনতে পারবো না, এই সব করে। তো আমি স্যার পড়ে দিয়ে চলে গেছে, আর এইদিকে দেখো আমি বই খাতা গুছিয়ে রেখে দিচ্ছি। তো ওই যে যেদিন স্যার আসে সেদিনও একবার গুছাতে হয় সন্ধ্যেবেলাতে, আবার স্কুল যায় তখন বই খাতা এলোমেলো হয়ে থাকে, তখনও দেখতে পাবো আমাকে বই খাতা গুছিয়ে রাখছি। সব সময় এগুলো করতে হবে, ঘরের কাজ এগুলো সব কিছু করতে হবে। আর যে আমার হাজবেন্ডের যেদিন থেকে মেয়ে সাইকেল নিয়ে এসেছে না, সেদিন থেকে আর ওকে দিতে আনতে কিছু করতে যাই। আর গতকাল তো আবার কি হয়েছে জানো, মেয়ে হচ্ছে সেদিনে বৃষ্টি হয়েছিল, মেয়ে রেনকোট নিয়ে যেতে ভুলে গেছিল। এবারে আমি বললাম যে ও রেনকোট নিয়ে যেতে ভুলে গেছে, তাহলে তুমি চলে যাও, হেঁটে হেঁটে যাবে, যে ওখানে দেখবে, মানে আমি ওইটা উল্লেখ করে বলিনি যে তুমি ওই শিবতলাতে দাঁড়িয়ে থাকো, তাহলে দুদিক থেকে পুকুর পাড় দিয়ে এলেও দেখতে পাবে, মেন রোড দিয়ে এলেও দেখতে পাবে। তো ওটা বলা হয়নি তো। উনি বাবু গিয়েছে ছাতা নিয়ে, তো স্কুলে সোজা চলে গেছে, দিয়ে ওকে বলছে, পরে যখন এসে বলছে যে তুই চলে এলি ঘরে, আমি তো দেখতে পাইনি। হ্যাঁ, এগুলো বুদ্ধি নাই যদি। তারপরে মোবাইলটাও ছেড়ে চলে গেছে, যে আমি মোবাইলটা ফোন করে বলবো মেয়েকে যে চলে এসে তুমি চলে আসো, তাও করে না। মানে কোথাও যাবে কোনো ই নেই, বয়স হয়ে গেছে কিন্তু কোনো বুদ্ধি এ নাই, লোভ নাই। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে